পার্কিনসন রোগের সঙ্গে অনেকেই পরিচিত নন, কিন্তু এই রোগের সম্মুখীন হয়ে থাকেন অনেকেই। মস্তিষ্কের নিচের দিকে অর্থাৎ বেসাল গ্যাংলিয়ার রক্তপাত বা কোনোভাবে আঘাত পেলে এটি হয়ে থাকে, যার ফলে হাত পা কাঁপতে থাকে, হাঁটা চলা ধীর হয়ে যায়। আপনিও কি এই রকম সমস্যার মুখোমুখি হচ্ছেন? তাহলে কি করবেন দেখুন এই প্রতিবেদনে। পার্কিনসন রোগ যে কোনো মানুষের হতে পারে, তবে বিশেষ করে যারা খেলাধুলার সাথে যুক্ত, অর্থাৎ বিভিন্ন সময় তারা যে আঘাত পায়, সেই আঘাত থেকেই মস্তিষ্কে একেবারে সরাসরি হিট করে এবং তারপরেই শরীরের বিভিন্ন অংশে সেটা অ্যাটাক হতে পারে। এই রকম একটা পার্কিনসন রোগ, যে রোগের চিকিৎসা শাস্ত্রে তার কিন্তু অনেক রকম জায়গা রয়েছে, কিন্তু এমন একজন আবিষ্কার করেছেন এই পার্কিনসন রোগের, এবং সেই রোগের তিনি কিভাবে সেটাকে সম্ভব হয়েছে, কিভাবে বাঁদরের যে ব্রেন, সেই ব্রেনের সাথে মানুষের যে একটা সম্পর্ক রয়েছে, সেটাকেই মূলত কাজে লাগিয়ে অভিনব একটা চিকিৎসার সুরাহার পথ বার করেছেন। এবং এনআরএস অ্যানাটমি বিভাগে যিনি প্রধান, তিনি পুরো বিষয়টাই আমাদের জানালেন যে এই পার্কিনসন রোগের ক্ষেত্রে কোন কোন উপসর্গগুলো মূলত দেখতে পাওয়া যায় এবং সেটা কিভাবে নিরাময় হবে, তার সমস্তটাই তিনি পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করলেন। 60-এর উপরে বয়স্ক মানুষ, বিশেষ করে পুরুষ মানুষ, যাদের চলাটা কীরকম স্লো চলা, আস্তে আস্তে চলছে, চলার সঙ্গে যে হাত দোলে, সুইং হয়, সেই মুভমেন্ট হচ্ছে না, বা আঙুলটা এরকম এই ধরনের, যে এটাকে বলে স্ট্যাটিক ট্রেমর, এই ধরনের ট্রেমর হচ্ছে, বা পিন রোলিং মুভমেন্ট হচ্ছে, এই রোগটা হচ্ছে পার্কিনসনিজম। খুব সোজা করে বলতে গেলে মস্তিষ্কের নিচের দিকে একটা জায়গা যার নাম বেসাল গ্যাংলিয়া, ওই বেসাল গ্যাংলিয়ার মধ্যে যদি কোনো ইনজুরি হয়, যদি কোনো ট্রমাটিক কোনো ঘটনা ঘটে, যাতে ওর মধ্যে যদি ব্লিডিং হয়, কিংবা কোনো ইনফেকশন হয়, বা কোনো টিউমার হয়, এই সমস্ত মানে একত্রে যাকে বেসাল গ্যাংলিয়ার লিশন বলে, বা বেসাল গ্যাংলিয়ার একটা কিছু অসুস্থতা বলা যেতে পারে, তাহলে সেক্ষেত্রে বেসাল গ্যাংলিয়ার কাজটা নষ্ট হয়ে যায়। এটা একটা খুব মানে অসুখটা নিশ্চয়ই খুব বড় ধরনের অসুখ। আমরা কিছুকাল আগে জেনেছিলাম যে মোহাম্মদ আলী, যিনি 8 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, তিনি একটা আঘাত তার মাথার পাশে লেগেছিল এবং তাতে তার পার্কিনসনিজম ডেভেলপ করে, এবং পরবর্তীকালে জানা যায় যে ওর মধ্যে আনুবীক্ষণিক রক্তপাত, মাইক্রো হেমারেজ, সেটা ঘটেছিল এবং তাকে আমাদের কাছ থেকে চলে যেতে হয়েছে। সাধারণ মানুষ, পথ চলতি বহু মানুষ, তাদের হাঁটা চলা, তাদের বডির মুভমেন্ট, তাদের শরীরের যে ভাষা, সেটা থেকেই কিন্তু স্পষ্ট হয়ে যায় তিনি আদৌ এই রোগে আক্রান্ত কিনা। তবে এই রোগে যদি আক্রান্ত হন, তাহলে কি ধরনের তার চিকিৎসার প্রয়োজনীয়তা রয়েছে, এবং পুঙ্খানুপুঙ্খভাবেই একেবারে সরাসরি ইসরায়েল থেকে চিকিৎসক, যিনি এই রোগের, যিনি মূলত আবিষ্কার করেছেন মেডিসিন, তিনি সরাসরি এখানে সেমিনার হলে তিনি পুরোটাই ব্যাখ্যা দিয়েছেন যে কিভাবে পার্কিনসন রোগ যদি হয় কোনো মানুষের বা কোনো ব্যক্তির, সেক্ষেত্রে কী ধরনের তার চিকিৎসা হবে এবং সেই চিকিৎসায় কতটা নিরাময় হবে, সমস্তটাই জানিয়েছেন এনআরএস অ্যানাটমি বিভাগের চিকিৎসক। চিত্র সাংবাদিক বিনয়ের সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন, আর প্লাস নিউজ, কলকাতা।